একটা পালা নেওয়া চাই, তাই না? পালা ছাড়া তো কবি গান না গাওয়া যাবে না। তবে এখানে হিন্দুয়ানির সম্বন্ধে হিন্দু শাস্ত্র নিয়ে কথা বলবো না, কারণ সবাই আমরা মুসলমান, তাই না গোসাই? তাহলে হিন্দুয়ানির প্রয়োজনই নাই, বলবো না হিন্দুয়ানি, করবো না টানাটানি নিয়ে, শুধু মুসলমানই এখন করতে চাই আলোচনা, নাকি গোসাই? তিনটা হতে আরম্ভ হতো কবি গান, সেটাই কিন্তু পোস্টারে লেখা দিছে। আমি বলি আপনাদের কাছে সেই মতে আমরা আসছি, আমাদের কোনো অসুবিধা নাই। যাই হোক, অনেক কার্যসূত্র হাতে ছিল, সবগুলাই চলে গেল, শেষ মুহূর্তে আমাদেরকে ফেলে দিল। সবার কাছে এখন বলে যায়, তবে এখানে আমি একখানা নিব পালা, কথা বলি খোলা খালা। আমি আবু বকর সিদ্দিকের পক্ষের উকিল হইয়া আমার বিপক্ষ সরকারকে নবীর পক্ষের উকিল বানাইয়া, বেশি নয় 2 থেকে 3টা কথা করব জিজ্ঞাসা। আপনারা থাকেন ধৈর্য ধরে, গান হবে আজকে 2 সরকারে মধ্যে 3-4 বছর কিন্তু আমাদেরকে আমরা আসি নাই, অন্য অন্য সরকার আসছে, তাই না গোসাই? তবে যাই হোক, আমাদেরকে না ডাকাটাই ভালো, কারণ আমরা সবাই হয়েছি চীনা মানুষ, প্রত্যেকদিন কলগাছিতে আসি, সবাই কিন্তু আমাদের সঙ্গে আছে ভালোবাসাবাসী, সভাতে প্রকাশে আমি বলে যাই। তাই প্রশ্ন করব আপনাদের কাছে, নবীর পক্ষের উকিলকে সালাম জানাইয়া প্রথম আমি একটা কথা তোমার কাছে দিচ্ছি জানাইয়া, নবী তত্ত্বের একটি কথা জিজ্ঞাসা করতে চাই। আওয়ালেও যে নবী, আখেরেও সেই নবী, তাই না গোসাই? আওয়ালেও যে নবী, আখেরেও সেই নবী, দলিলে তা করে দাবি। আমি শুনতে পাই প্রথম যিনি জন্ম নিল, শেষে তিনি কেন এলো? এই মাঝখানে এতগুলা নবীর আসার কি কারণ ছিল? আমি জানবার জন্য চাই। যিনি আখেরে পয়গম্বর, যার মহব্বতে আল্লাহ এই দুনিয়া করেছে তুইয়া, সেই নবী ছাড়া আমাদের পারের বন্ধু একজন নাই। তাহলে প্রথম তিনি জন্ম নিল, অথচ শেষ পর্যায়ে সে আসিল, মাঝখানে এতগুলা নবীর কি দরকার ছিল? আমি জানবার জন্য চাই। এই 1 নম্বরের কথা তুমি দিও বক্তৃতা, শুনিবেন যত জ্ঞানী শ্রোতা। আমি বলে যাই, এখানে আরেকটি কথা করব জিজ্ঞাসা। বর্তমান শিক্ষিত যুগ, জানেন শত শিক্ষিত লোকগণ, যখন আমরা কিতাব পড়ি ভাই, যে কোনো কিতাব আমরা হাতে নিয়ে যখন উল্টাই, ওটা কিন্তু আমরা এই বাম দিক থেকে পড়তে পাই, তাই না? কিন্তু কোরআন শরীফ নিলে হাতে, আমি বলি আপনাদের সাথে, ওই কোরআনটা কিন্তু বাম দিক থেকে পড়ে না, ডান দিকে পড়ে আসতে হয়, তাই না? তাহলে কোরআনও একটা কিতাব, এমনি বইও তো একটা কিতাব, নাকি? কিন্তু ডান দিক আর বাম দিক হইল কি কারণ? এই তোমার কাছে 2 নম্বরের জিজ্ঞাসা। কোরআন পড়ে ডান দিক হতে, আর কিতাব পড়ে বাম দিক হতে, তাই না গোসাই? তাহলে বলি তোমার কাছে এই 2 নম্বরের কথা জিজ্ঞাসা তোমার কাছে রয়ে গেছে। 3 নম্বরে আরেকটি কথা জানবার জন্য মনের ব্যথা তোমার হেতা আমি বলে যাই। মক্কার যে কাবা ঘর আছে, আমি জিজ্ঞাসা করি নবীর উকিলের কাছে, ওই কাবা ঘরের নিচে 70 গজ মাটির নিচে এক প্রকার জীব আটকিয়ে রেখেছে, কি কারণ? সেই জীবটা হইল কুঞ্জন, কেন ওখানে পড়ে আছে? আমি জিজ্ঞাসা করলাম তোমার কাছে। এই 3টা কথাই জিজ্ঞাসা করি, আর বেশি দেব না কবিরারি। এখন ঢোল মাস্টারটাও ঢুলে বাড়ির সুর সঞ্চারের সামান্য